फ्रेंड्स वेलकम टू জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, পল্লী কবি অভিধা পেয়েছেন গ জসিমউদ্দিন। এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখকের কাছে 7 মাইল হেঁটে যাওয়ার চেয়ে শর্টকাট হলো খ স্বর্গে যাওয়া। ওইটাই আসল কথাটি বলেছে খ ঘাসের পাতা। পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গ পারাপার। দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান হলো সাবেক গ মানভূম জেলা। অনুসর্গ শব্দ বা ধাতুর পরে বসে। হা ভর গণ্ড প্রভৃতি হলো বাংলা উপসর্গের নিদর্শন। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? গ দের। তারাই কাশবন হয়ে হাসছে। কারা কখন কাশবন হয়ে হাসে? তো এটা তোমাদের আমি অবশ্যই দেখাচ্ছি 125 পেজ রায়মার্টিন সহায়িকা থেকে। ঠিক আছে, দেখো এই যে রয়েছে, বর্ষায় যে ঘাসের পাতাটিকে সে ডুবিয়ে দিয়ে ছুটে চলে মিন্স জল, সেই ঘাসকেও সে দেখে শরতে কাশফুল হয়ে হাসতে। তাহলে কি বলবো যে বর্ষায় যে জলের ঢেউ যে পাতাটিকে ডুবিয়ে দেয় সেই পাতাটাই বা সেই পাতার যে ঘাসের পাতাটাই শরতে কাশফুল হয়ে হাসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদ বাক্যের আদলে লেখক কি লিখেছিলেন? 136 পেজ থেকে তোমাদের এটা দেখাচ্ছি, একটু চোখ বুলাও। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় একটি জনপ্রিয় বাংলা প্রবাদ। এর মর্মার্থ হলো বিপদপাতের সম্ভাবনার স্থানে গিয়ে যত বিপত্তি দেখা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে নিকানো দেওয়ালে কি দিয়ে নাতা দেওয়া হয়? অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। দিনের বেলা চেনা অচেনার ভিড়ে কিসের অন্ত থাকে না? কথার। পটলার ওজন কত? 21। উপসর্গের কাজ কি? 245 পেজ থেকে তোমাদের দেখায় উপসর্গের কাজ। যে উপসর্গ শব্দের বিপরীত শব্দ তৈরি করে, কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তি বোঝায়, আবার কখনো শব্দের অর্থ সংকুচিত করে একটি উপসর্গ অন্যরকম অর্থে তাৎপর্য বোঝায়। পরবর্তী প্রশ্ন কি বলেছে, শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। এটা পেয়ে যাবে 242 পেজ, কোশ্চেন নাম্বার 6 রয়েছে। আচ্ছা 5 রয়েছে শূন্য বিভক্তি, এখান থেকে এখানে করবে, উদাহরণ দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে কি, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার স্বার্থে লেখক কি করেছিলেন? 140 পেজ থেকে তোমাদের দেখায় 140 আর কোশ্চেন নাম্বার 9। আত্মরক্ষার জন্য বক্তা প্রথমে চলমান গাড়িটির গায়ে গিয়ে পড়েছিলেন এবং দরজার হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়েছিলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা তোমাদেরকে এটা বলি, এই যে 2-2 যেটা রয়েছে না, একটু টেক্সট বুক দেখবে তো। আমি তো তোমার সহায়িকা থেকে প্রবাদ বাক্যের যে অ্যাকচুয়াল মিনিংটা বোঝাতে চেয়েছি সেটা বললাম, কিন্তু যে প্রবাদ বাক্যের আদলে লেখক কি লিখেছিলেন যদি থাকে অবশ্যই লিখবে ওটা। ঠিক আছে, প্লিজ এখানটাতে একটু টেক্সট বুকটা ফলো করে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। কথাটির অর্থ কি? ঠিক আছে, এই প্রশ্নের সমাধানটা দেখো। মোরগ ছুটির চালচিত্রের ধারে ধারে সারিবদ্ধ কিসের নকশা আঁকা থাকে? উদীয়মান সূর্যের নকশা। ঠিক আছে, তার ফাঁকে ফাঁকে আবার কি আঁকা থাকে? আধ ফোটা পদ্ম আঁকা থাকে। শব্দ বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও দেখে নাও। শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের শব্দগুলি থেকে শব্দ ও শব্দ বিভক্তি আলাদা করো। সন্ধ্যাবেলা হয়ে যাবে শব্দ আর অন্তস্থ বিভক্তি বা শব্দ বিভক্তি বলতে পারো। সন্তান দিগেরা, সন্তান হয়ে যাবে শব্দ, দিগ এরা হয়ে যাবে শব্দ বিভক্তি। শিশুগুলির শিশু হয়ে যাবে শব্দ, গুলি র এগুলো হয়ে যাবে শব্দ বিভক্তি। মানুষদের মানুষ হয়ে যাবে শব্দ, আর দের হয়ে যাবে শব্দ বিভক্তি। অ্যাকচুয়ালি তুমি যদি একটা জিনিস ফলো করো, যদি আমি শব্দ বিভক্তি কাকে কি মনে পড়ি,
শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকে শব্দ বিভক্তি বলে। মিনস দেখো এখানে বলেছে আজ প্রবীরের জন্মদিন, প্রবীরের সঙ্গে এর যুক্ত হয়েছে, এটা বিভক্তি, আর এই প্রবীরের শব্দটি হলো শব্দ বিভক্তি। ওই ক্ষেত্রে যদি তুমি দেখতে চাও কিন্তু যে কোশ্চেন যেগুলো রয়েছে সেটাই কিন্তু শব্দ বিভক্তি রয়েছে, আর এখানে সন্তান হচ্ছে শব্দ, আর দীর্ঘ এটা হচ্ছে মানে বিভক্তি। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাজে বায়ু আসি, বিদ্রুপ বাসে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? দেখাই তোমাদের 84 পেজ থেকে করে নিও, এখান থেকে এতখানি পর্যন্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে বেড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো, বেড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি? 138 পেজ থেকে তোমাদের এটা দেখাচ্ছে। ওকে, এখান থেকে রয়েছে উত্তরটা, আর এই পাশে এতখানি রয়েছে। এতখানি তোমাকে পুরো ভালো করে পড়ে মুখস্থ করে নিতে হবে। বাংলা সবসময়ের জন্য চাইবে নিজে থেকে লেখার জন্য, কারণ সবাই কিন্তু সহায়িকা ফলো করবে, তোমাকে আলাদা একটু কিছু করতে হবে। ঠিক আছে, মাটির সবারে পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? 129 পেজ রয়েছে, 129 12 8 দেখে নাও, করে নেবে। এটা আশীর্বাদ নামক গল্প থেকে এটা রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেওয়াল চিত্র সাধারণত কারা আঁকে? তাদের আঁকার বিষয়, উপাদান ও প্রয়োজনীয় সময় সম্পর্কে কি বলেছেন? 94 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কারা আঁকে কি বলবো। মূলত যে ভূমিজ, কুর্মী প্রভৃতি মানে গ্রাম্য আদিবাসী সমাজের মেয়েরা এই দেওয়াল চিত্রের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। আচ্ছা, কোন সময় তারা আঁকে? সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যার সময় এই ধরনের দেওয়াল চিত্র আঁকা হয়। কি দিয়ে আঁকা হয়? উপাদান লালচে গিরি মাটি, কোথাও কোথাও দুধে মাটিও দেওয়াল চিত্রের উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। আর ছবি আঁকা দেওয়াল চিত্রের বিষয়গুলো কি কি যে অঙ্কনের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এটা করবে ফুল, পাখি, লতা পাতা প্রভৃতি কিন্তু দেওয়াল চিত্রে স্থান পায়, এগুলো আঁকা হয়। ঠিক আছে, আর একটা মুরগ ঝুটি যেমন এখানে রয়েছে, দেওয়াল চিত্রতে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমার রয়েছে উদীয়মান সূর্য, তার মাঝে যে আধফোঁটা পদ্ম, এগুলোও আঁকা হয়ে থাকে। আবার যে কদম ঝাড়, শালুক লতা, হ্যাঁ, এগুলোও আঁকা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হিজিবিজির সাংঘাতিক রকম হাসার দুটি কারণ লেখো। দেখো একটা কি, দেখো সে এইভাবে হাসছে যদি পৃথিবীটা চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙ্গায় এসে পড়তো, আর ডাঙ্গার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো। এটা ভেবে এসে হাসছিল। আর কি ভেবে হাসছিল দেখাই তোমাদের, আর একটা হয়ে যাবে। বলে সে এটা মানে মনে মনে ভেবে নিয়েছে একজন লোক আসছে, তার এক হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়ে ফেলেছে। সে এই ধরনের অদ্ভুত সব মানে ঘটনাগুলোকে কল্পনা করে করে অদ্ভুত রকমের সে হাসছিল। ঠিক আছে, এটা লিখবে। ওকে, পরবর্তী রয়েছে পদান্তর করো, যেখানে রয়েছে ভৌগোলিক হয়ে যাবে পদান্তর করলে ভূগোল, আর জ্যামিতির পদান্তর করলে হয়ে যাবে কি জ্যামিতিক। ঠিক আছে, ওকে। পরবর্তী তোমার রয়েছে কি সমাজচারিত ভিন্নার্থক শব্দগুলোর অর্থ লেখো। তোমাদের দেখাচ্ছি, যেটা 260 পেজে রয়েছে। 260 দেখো, অদন্তনয় হস্যকার অনুমানে পশ্চাৎ, আর অমূর্ধন্যয় হস্যকার অনুমানে ক্ষুদ্র। এটা হলো 6-2। দেখো স্বর্গ আর স্বর্গ, তুমি পেয়ে যাচ্ছ কোশ্চেন নাম্বার 69-এ। দন্তস্বয় বয় গয়রেব স্বর্গ মানে দেবলোক, আর দন্তস্ব গয়রেব মানে কাব্যের অধ্যায়।
আরেকটা রয়েছে দয় বয় একার র দ্বার আর দয় একার র 262। আচ্ছা এখানে রয়েছে দয় বয় একার র দ্বার মানে দরজা, দয় একার র দ্বার মানে পত্নী। ঠিক আছে, এরপর রয়েছে অনুচ্ছেদ রচনা স্বামী বিবেকানন্দ আর দৈনন্দিন জীবনে জল। দেখে নাও, স্বামী বিবেকানন্দ হেডলাইন করলে সমাজসেবী স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অন্যতম প্রশংসিত সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক নেতা। ইনি 1863 সালে 12 জানুয়ারি কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত ছিলেন তার বাবা এবং তার মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মেট্রোপলিটন স্কুল ও তার শিক্ষা লাভ করেন, যেখান থেকে তিনি প্রবেশিকা পরীক্ষাতে পাশ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে তার স্নাতক শিক্ষা শেষ হয়। তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। মানবজাতির কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগদান করেন এবং সব ধর্মের ঐক্যের বিষয়ে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি অসহায় এবং দরিদ্র মানুষদের জন্য রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। তিনি ছিলেন সাহস এবং শক্তির এক ক্ষুদ্র সংস্করণ। এই মহান ব্যক্তি 1902 সালের 4 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরও তিনি আমাদের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে বেঁচে আছেন। এটা আমরা করব, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে কি দৈনন্দিন জীবনে। তোমাদের নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। এবার এরপর তোমাদের মডেল 6টা কমপ্লিট করে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের সাথে ভিডিওটা একটু পারলে লাইক পাঠিয়ে দিও, ওকে, আর শেয়ার করে নিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিও, ঠিক আছে। ওকে, বাই।